এই গাছটি কম বেশি আমরা সকলেই চিনে থাকি। এই গাছটির নাম হলো বনধনিয়া বা চিনিগুড়া গাছ। এটা ডায়াবেটিস রোগী এবং উচ্চ রক্তচাপ যাদের আছে তাদের জন্য একটি মহাঔষধ। কখনো কি এই গাছের পাতা এবং ফল চিবিয়ে খেয়েছেন? অনেকে খেয়েছেন, খেলে মিষ্টি মিষ্টি লাগে এবং এই জন্য এই মিষ্টির জন্য এটাকে চিনিগুড়া বা বনধনিয়া বলা হয়। এর ফলটা ধনিয়ার মতো তাই বনধনিয়া বলা হয় বা বনধনিয়া বলা হয়। এবং এর পাতা এতই মিষ্ট যে ডায়াবেটিস রোগী যারা আছেন, যাদের জন্য চা খাওয়া একেবারেই হারাম হয়ে গেছে, তারা এই বনধনিয়া পাতা দিয়ে চা বানিয়ে খেতে পারেন। মূলত এই গাছটি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে এবং পেট ফাঁপা, যাদের প্রচুর গ্যাস আছে তারা এই গাছটির চা খেলে গ্যাস্ট্রিকের সমস্যা ভালো হয়। বিশেষ করে ডায়াবেটিস রোগীরা, যাদের চিনি খাওয়া একেবারে নিষেধ, তারা এই গাছের পাতার আপনি চা খেতে পারেন। চা খেলে আপনার ডায়াবেটিস হবে না, ডায়াবেটিস নিয়ন্ত্রণ থাকবে। এটা নিয়ে গবেষণা চলতেছে এবং এটা এতই মিষ্ট যে এই গাছের পাতা এবং ফুল ফলে ডায়াবেটিস রোগীদের জন্য বেশ উপকার। এটা আপনি এভাবে কাঁচা চিবিয়ে খেতে পারবেন। পাতাটা ভালো করে ধুয়ে নিয়ে আপনি চিবিয়ে খেতে পারবেন। সেই সাথে এর পাতা, কাণ্ড যদি আপনি চা বানিয়ে খান তাহলে আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণ থাকবে, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ হবে, পেটের পীড়া ভালো হবে। বাংলার ওষুধি গাছ। এই গাছটি ব্যাপক গবেষণা চলতেছে যাতে অদূর ভবিষ্যতে ডায়াবেটিস রোগীদের জন্য এই গাছটি একটি প্রতিষেধক হিসাবে কাজ করবে। যারা ইনসুলিন নিতেছেন তাদের ক্ষেত্রে হয়তো বা এটা কাজ নাও করতে পারে, তবে যারা এখনও ইনসুলিন নেননি তারা এই গাছটি প্রতিদিন সকালে এবং রাত্রে ঘুমানোর আগে 1 কাপ চা তৈরি করে খেলে আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণ থাকবে এবং উচ্চ রক্তচাপও নিয়ন্ত্রণ থাকবে। এটা খাওয়া কিন্তু খুব সহজ। আমি যে খাইতেছি খুবই মিষ্ট, কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। তবে হ্যাঁ, এই যেহেতু এটি একটি ভেষজ, তাই এটা সেবনের পূর্বে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত এবং গর্ভবতী মহিলারা এটা না খাওয়াই উচিত। এই পৃথিবীতে আল্লাহ পাক প্রত্যেকটি জিনিসই তৈরি করেছেন বান্দার কল্যাণের জন্য। এই গাছটি আপনারা সকলেই চিনেন। এটার ওষুধি গুণাগুণ সম্পর্কে অনেকেই জানেন, কিন্তু এটা কিভাবে খাবো বা খেলে সমস্যা হবে কি না, মারা যাব কি না, পেটের পীড়া হবে কি না, নানান সময় টেনশনে আমরা থাকি যে আসলে আমরা খেলে আমাদের সমস্যা হবে কি না। না ভাই, সমস্যা হবে না। এটা বরং পেটের পীড়া দূর করে, আমাশা দূর করে, জন্ডিস দূর করে এবং প্রস্রাবের ইনফেকশন দূর করে, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে। ডায়াবেটিস রোগীদের তো কথাই নেই, যাদের বহুমূত্র ডায়াবেটিস, তাদের জন্য এটা একটা মারাত্মক গাছ। এই গাছকে আপনি এইভাবে পাতা চিবিয়ে খাবেন, দেখবেন মিষ্টি লাগে। মিষ্টি লাগে বলে এটাকে চিনিগুড়া বলা হয়, অনেকে বনধনি বলে থাকেন বা বনধনিয়া বলে থাকেন। এটা চা বানিয়ে খাবো এবং আপনাদের খেতে হবে। আপনার যাদের ডায়াবেটিস আছে এবং নেই, সকলে এই গাছটি খাবেন। এটা এমনিতে হয়ে থাকে বাংলার ওষুধি গাছ, জংলা গাছ। এটা চুপচাপ স্যাঁতস্যাঁতে মাটিতে এমনি হয়
এটাকে আপনি ফেলে দিবেন না, টপে হয়, এটা আমার টপে রোপণকৃত গাছ, আমি টপে রেখে দিছি। আমার যখন পেটে পীড়া হয় বা বেশি যে উচ্চ রক্তচাপ, তখন আমি এটা খাই। আমাদের 40 বছর পরে কম বেশি সবারই ডায়াবেটিস হতে পারে। ডাক্তাররা আগেই বলে আপনি সুগার কম খাবেন, চিনি কম খাবেন। এখন আমরা যারা চায়ের পাগল, যারা চা খাই, তারা কি করব? তারা কি চা খাবো না? খাবো। রং চা খেলেও চিনি দিয়ে খাওয়া যাবে না, কিংবা দুধ চা খাওয়া যাবে না, চিনি আছে, তাই সুগার। আবার সুগার কম হলেও জ্বালা, সুগার বেশি হলেও জ্বালা, কোন দিকে যাব? তাই এই গাছটি পাতা দিয়ে, ডাল পাকলা দিয়ে চা বানিয়ে খাবেন প্রতিদিন, আপনি ভালো থাকবেন। আপনি ডায়াবেটিস নিয়ন্ত্রণ থাকবে, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ থাকবে, প্রস্রাবের জ্বালা পোড়া বন্ধ হবে। জীবন তো কত কিছুই না খাইতে হয় বেঁচে থাকার জন্য। এটা একটি ভেষজ টোটকা, এটা সেবনে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, তবে গর্ভবতী মহিলারা না খাওয়াই ভালো। এটা আসেন, আমি চা বানাই, খাই, আপনাদের সাথে শেয়ার করি কীভাবে চা বানাবেন, তাই না? খুব সহজ, খুব সহজ। এর পাতা ডগা কেটে আমরা যেরকমভাবে চা বানাই সেরকমভাবে চা বানাবো, তারপর খেয়ে নিব। খুব সিম্পল। চিনি গুঁড়া বা বন্ধনে এভাবে কেটে নিব, এভাবে কেটে নিব। অবশ্যই কিন্তু ধুয়ে নেবেন, যেহেতু আপনি খাবেন, আপনার স্বাস্থ্যের দিক চিন্তা করে এটাকে, গাছটাকে ভালো করে ধুয়ে নেবেন। এভাবে ধুয়ে নিতেছি, এর কোনো কিছুই ফেলবো না। এর প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ আপনার ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, বহুমূত্র নিয়ন্ত্রণে সহায়তা করে। আমার এই বন্ধনের পাতা নেওয়া হয়ে গেছে, এইখানে কিছু পাতা আছে, এই ডালটাতে নিয়ে নিলাম এবং এইগুলোকে চা বানাবো, তারপর খাবো। চলুন। আপনি চাইলে এর সাথে হালকা চা পাতা মিশ্রণ করতে পারেন, যেহেতু চা খাবেন তাই হালকা চা পাতা যদি মিশ্রণ করেন তাহলে কালারটা সুন্দর হবে। আমি ছেঁকে নিব, যেহেতু চা খাবো তাই ছেঁকে নিতেছি। হয়ে গেছে আমার বন্ধনে বা চিনি গুঁড়া গাছের চা। এটা খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণ থাকে, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ থাকে, ডায়রিয়া নিয়ন্ত্রণ থাকে, বহুমূত্র নিয়ন্ত্রণ থাকে। এটা বাংলার একটা অন্যতম খাস চিনি গুঁড়া বা বন্ধনের চা তৈরি করেছি আমি খাবো। এটা আমি যে সমস্ত ডায়াবেটিস রোগী আছে, যাদের ইনসুলিন এখনো নেননি, তারা যারা খাবেন, আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণ থাকে, ওই চিনি গুঁড়া আছে, পাতা চিনি খাবেন, অঞ্চলকে বেশ সহায়তা করবে, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ রাখবে এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণ হবে, সেই সাথে বহুমূত্র নিয়ন্ত্রণ রাখবে। যাদের ডায়াবেটিস ভালো হয় না কিন্তু ইনসুলিন নেন, তারা যারা খাবেন, ইনসুলিন নিলে ইনসুলিন আপনার নিতে হবে, এ থেকে পরিত্রাণ পাওয়ার কোনো উপায় নেই। যারা ডায়াবেটিস আছে কিন্তু ইনসুলিন নেন, তারা চিনি বা বন্ধনের চা প্রতিদিন খাবেন। ইচ্ছা করলে এর সাথে চা পাতা মিশ্রণ করে চা খেতে পারেন। আমি তাকে দিয়েছি প্রতিদিন সকালে, প্রতিদিন সকালে আমরা 3 ঘন্টা আগে খাবেন। ডায়াবেটিস নিয়ন্ত্রণ থাকবে, বহুমূত্র নিয়ন্ত্রণ থাকবে, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ থাকবে। এটা মনে রাখবেন যে গাছের কোনো বিপদ নেই এবং এটা তেমন কোনো মিশ্রণ করি, এটি বা গাছের বন্ধনকে পাতা কেটে এবং পাতা থেকে চা তৈরি করেছি। চাটা কিন্তু বেশ চমৎকার, সাথে হালকা চা দিতে পারেন, অল্প পরিমাণ চা দিলে কাজটা সুন্দর হবে এবং আপনি খাবেন। আমাদের
50 থেকে 50 ডায়াবেটিস হয় এবং জন্ডিস হয়। তো এই জন্য আপনি এই গাছ আপনি টবে রাখেন, প্রতিদিন খান, সপ্তাহে খান, মাসে খান, দেখবেন আপনি সব কিছু থাকে। যারা রং চা খান এবং চিনি ছাড়া, ডায়াবেটিস রোগীরা তো চিনি খান না, এটা সবাই জানে, এটা চিনি নিষেধ। আবার চিনি কম হলেও আবার ঝামেলা, আপনার চিনি বেশি হলেও যেরকম ক্ষতি, চিনি কম থাকলেও আপনার ক্ষতি। তাই এই চিনিগুলা বা বন্ধনের চা খেতে পারেন, আপনার ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, বহুমূত্র নিয়ন্ত্রণ থাকবে।